হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ট্রেডিং দাদা চ্যানেল। তো আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে অপশান চেন পড়তে হয়। অপশান চেন অনেকেই শুনেছো বা অনেকে নাও শুনতে পারো, ঠিক আছে। তো অপশান চেন হলো এমন একটা জিনিস, ওটা হচ্ছে আমাদের মার্কেটের ডাটা বলে দেয়। তুমি নিফটি ফিফটির ডাটা, ব্যাংক নিফটির ডাটা, সব ইন্ডেক্সের ডাটা তুমি ওখান থেকে খুঁজতে পারবে। গুগলে সার্চ করবে অপশান চেন বলে, তো ওখান থেকেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো ওই ডাটাটা তোমাদেরকে রিড করতে হবে, মানে পড়তে হবে। তো পড়তে পারলে তোমরা বুঝতে পারবে যে মার্কেট এবার নিচে যাবে কি উপরে যাবে, কোথায় সাপোর্ট হবে, কোথায় রেসিস্ট্যান্ট হবে। হ্যাঁ, তো চলো আজকে তোমাদেরকে এই জিনিসটা খুব ভালো করে শেখানোর চেষ্টা করব, ঠিক আছে। যদি তোমরা শিখতে চাও তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, ঠিক আছে। চলো ভিডিওটা শুরু করি। তো এই দেখো, আমি অপশান চেন এই ডাটাটা তোমাদের জন্য ডাউনলোড করে নিয়েছি বোঝাবো বলে। জাস্ট ক্রোমের থেকে যদি আমি দেখাতাম, এটা মোবাইলে আমি ভিডিও বানাই, তো সেরকম বুঝতে পারতে না, অনেকটা খালি সাইডে এই সাইডে ও সাইডে ঘুরিয়ে দেখাতে হতো। ও যাই হোক, বেকার কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। এখানে দেখো, অপশান চেন যখন তোমরা গুগলে সার্চ করবে তখন তোমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস প্রথমে আসবে, বুঝলে। এই অপশান চেনের এইরকম একটা আসবে, এইরকম একটা আসবে, দেখো অপশান চেন। তো ওইখানে ক্লিক করার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, পেজ চলে আসবে তোমাদের সামনে। তারপরে দেখো এখানে তোমরা এখান থেকে চুজ করতে পারবে কোথায় সার্চ করবে, নিফটি কি ব্যাংক নিফটি কি ফিন নিফটি, সব কিছু এখান থেকে সার্চ করতে পারবে। এখান থেকে দেখতে পারবে ওগুলোর এক্সপায়ারি ডেট, যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর উইকলি যে এক্সপায়ারি ডেট হয়, সেই এক্সপায়ারি ডেট তোমরা এখান থেকে দেখতে পারবে। এখান থেকে স্ট্রাইক প্রাইস সার্চ করতে পারবে। অনেক কিছু এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। হ্যাঁ, এটা যখন মার্কেট কন্টিনিউ থাকে তখন এটা বারবার পরিবর্তন হতে থাকে, তখন তোমরা এখানটায় রিফ্রেশ আছে, এই রিফ্রেশটা এই রিফ্রেশ করে করে দেখে নেবে। হ্যাঁ, এই যে রিফ্রেশ আছে, এই রিফ্রেশটা করে করে বারবার চেক করবে। এবার তোমরা এখানে দেখো, আমাদের ডান দিকে আছে পুট, ডান দিকে আছে পুট অপশান। আরে ভাই, কত বড় হয়ে গেছে। ডান দিকে আছে পুট অপশান আর বাঁ দিকে আছে কল অপশান, ওকে। আর মাঝখানে আছে দেখো স্ট্রাইক প্রাইস, ঠিক আছে। তো এই তোমরা তো যারা যারা কল আর পুট বাই করো, তো এই স্ট্রাইক প্রাইসটা দিয়ে তোমাদের বাই করতে হয়। তো কল আর পুট, এইবারে দেখো এইখানে আছে ওয়াই আর তার পাশে আছে চেঞ্জ ইন ওয়াই। ঠিক কল সাইডেও দেখো এপারে এপারে আছে ওয়াই আর তার পাশে আছে চেঞ্জ ইন ওয়াই। তো আমাদেরকে এই ওয়াই আর এই চেঞ্জ ইন ওয়াই, এই দুটো জিনিস বুঝতে হবে। এই দুটো জিনিস আমরা পড়তে পারলে আমরা ট্রেডিং শিখে যেতে পারবো, বুঝলে, ট্রেডিং করতে পারবো। আর তারপর ভাই তোমরা যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি শিখতে পারবে। চলো ভিডিওটা আরও বোঝাই। এইখানে দেখো তোমাদেরকে মেন বুঝতে হবে যে তোমরা প্রায় যারা যারা মার্কেট দেখো, একটু আন্দাজ করে নিতে পারবে যে মার্কেট কত দূর যেতে পারে। আচ্ছা ধরো মনে করো 300 যেতে পারে, ঠিক আছে। 300 হাই হতে পারে, 300 লো হতে পারে। তো আজকের স্ট্রাইক প্রাইস আছে এইখানে, মার্কেট আজকের এই স্ট্রাইক প্রাইসে ওপেন হবে। হ্যাঁ, তো এই স্ট্রাইক প্রাইসে ওপেন হলে এইবারে এর থেকে 300 স্কোর উপরে যাবে আর 300 স্কোর নিচে নামবে, ঠিক আছে। তো 300 স্কোর উপরে আর 300 স্কোর নিচে দেখি কি আছে। তো দেখো আমি এখানে 300 স্কোর উপরে 300 নিচে 300 এরকম একটা করে নিলাম। এর থেকে উপরে না যাওয়ার চান্স বেশি, ঠিক আছে, বেশি না যাওয়ার চান্স। তো বেশিরভাগ লোক কি করে,
টোটাল ওভারঅল দেখে ভাই, ওভারঅল অত মার্কেট আপ ডাউন অত হয় না। হ্যাঁ, এর একটা লিমিট থাকে। তো এর মধ্যেই মার্কেট আপ হবে বা ডাউন হবে, তোমরা এই জিনিসটা বুঝে নিলে। এইবারে দেখো, এইটার মধ্যে বুঝলে, এইটা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা এর মাঝখানেই সারাদিন আজকের মার্কেট আপ হবে ডাউন হবে, এর মাঝখানেই 16,650 থেকে 16,650 অবধি হার্ডলি লাভতে পারে, আর এখানে 17,250 অবধি উঠতে পারে। ঠিক আছে, তো এটা ভাই অনেক দিন আগেকার, তো ভেবো না যে এটা আজকের, এটা অনেক দিন আগেকার, আমি গুগল থেকে ডাউনলোড করেছি। তো দেখো এবারে এইখানে ওয়াই এর মধ্যে আমরা কি দেখব, ওয়াই এর মধ্যে আমরা এই স্ট্রাইক প্রাইস যেখানে আমরা মার্ক করেছি এর ভিতরেই দেখব যে এই ওয়াই এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে। সবচেয়ে বড় সংখ্যা এখানে আছে, সবচেয়ে বড় সংখ্যা এখানে আছে এই 2,55,000। ঠিক আছে, এটা কোন স্ট্রাইক প্রাইসে আছে? 17,000 স্ট্রাইক প্রাইসে। হ্যাঁ, তো এইবারে 17,000 স্ট্রাইক প্রাইসে পুট সাইডে আমার ওয়াইয়ে 2.5 লাখ আছে। হ্যাঁ, এবারে কল সাইডে 17,000 দেখি, কল সাইডে আছে 3,60,000। দেখো 3,60,000 আছে। হ্যাঁ, সেম স্ট্রাইক প্রাইসে। তো এখানে কি হবে, এই ওয়াই এর মধ্যে যার ওয়াই যত বেশি সে মানে সে মার্কেটটাকে উপরে বা নিচে নিয়ে যেতে পারে, তার পাওয়ার তত বেশি। বুঝলে? তো এখানে দেখো এই 2.5 লাখ আর এখানে আছে 3,60,000, তাহলে বেশি কে আছে? বেশি আছে এখানে 3,60,000, তাই তো? 3,60,000 কল সাইডে বেশি আছে, আর পুট সাইডে আছে 2.5 লাখ। তার মানে কি হবে, এইখানে মার্কেট ডাউন হবে। মানে এই দেখো সেবির ক্যালকুলেশন অনুযায়ী ভাই, যে 90% লোক এখানে লসেসে যায় আর বাকি 10% প্রফিট করে, তাই তো? তোমরা প্রায় সবাই জানো। তো সেইখানে এইখানেও ওই জিনিসটা কাজ করে, বুঝলে? তো এখানে দেখো যেখানে 3,60,000 আছে সেখানে 90% লোক অলরেডি বসে আছে। ঠিক আছে, আর যেখানে 2.5 লাখ আছে সেখানটায় বাকি 10% আছে। তার মানে এবার তোমরা বুঝতে পারছো তো? এবার তোমরা বুঝে নাও যে মার্কেট কোন দিকে যেতে পারে। তাহলে মার্কেট কোন দিকে যাবে? অবভিয়াসলি তো 10%-এর দিকে যাবে না। তো এখানে আছে 3,60,000, মানে এর পাওয়ার বেশি মার্কেট নিচে নিয়ে যাওয়ার। হ্যাঁ, সেলারের পাওয়ার এখানে বেশি, এইখানে সেলারের পাওয়ার বেশি। কারণ দেখো মার্কেট কল সাইডে যদি তুমি নাও, মার্কেট নিচে গেলে সেলারের প্রফিট হবে, তাই না? এখানেই 90% লোক বসে আছে, তো এইখানে 90% লোক বসে আছে, এরা লস খেলে তবে এই 10% লোক প্রফিট করবে। আর এখানে দেখো কম সংখ্যা, মানে এখানে 10% লোক বসে আছে, মার্কেট নিচে লাভবে পুট সাইডে, আর কল সাইডে লসে যাবে। তো সেই এবারে যদি ধরো মনে করো পুট সাইডের ওয়াই বেশি আছে, যে স্ট্রাইক প্রাইস নেবে তোমরা, পুট সাইডের ওয়াই বেশি আছে, কল সাইডের ওয়াই কম আছে, তো তখন মার্কেট কল সাইডে যাবে। মানে পুট কিনলে মার্কেট লসে যাবে, আর তুমি যদি কল কেনো এবারে প্রফিটে যাবে, মার্কেট তখন উপরে যাবে। কারণ যেদিকে দর্শক বেশি সেদিকে মার্কেট যাবে না, যেদিকে দর্শক কম সেদিকেই মার্কেট যাবে, তবেই তো ওরাও প্রফিট করবে, তাই না? আচ্ছা, মোটামুটি তোমরা ওয়াই চেনটা বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি আরও বেটার ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, তো আমরা কি বুঝলাম? যদি
কল সাইডের ওয়াই বেশি থাকে, পুট সাইডের ওয়াই কম থাকে, তাহলে মার্কেট পুট সাইডে যাবে, তখন আমরা পুট বাই করব। ওকে। আর যখন কল সাইডের ওয়াই কম থাকবে, পুট সাইডের ওয়াই বেশি থাকবে, তখন আমরা কল বাই করব, মানে যেদিকে কম সেদিকে আমরা বাই করব। আর যেদিকে বেশি সেই দিকে যদি বাই করো তাহলে মার্কেট নিচের দিকে চলে যাবে, এই লসে যাবে ভাই, এক কথায় লসে যাবে। ঠিক আছে। এবার দেখো এখানে চেঞ্জ ইন ওয়াই আছে, পুট সাইডে আছে চেঞ্জ ইন ওয়াই, কল সাইডেও আছে চেঞ্জ ইন ওয়াই। এই চেঞ্জ ইন ওয়াইটা কি? এই চেঞ্জ ইন ওয়াইটা বেশিরভাগ পরিবর্তন হতে থাকে, এই চেঞ্জ ইন ওয়াইটাই বাড়তে থাকে কমতে থাকে। এবার তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই। মনে করো এই দেখো এখানে ওয়াইতে কত আছে, ওয়াইতে আছে 1,41,000, আর এখানে আছে চেঞ্জ ইন ওয়াইয়ে 33,000। ঠিক আছে, মানে তার সাথে প্লাস, এখানটায় প্লাস আছে। ঠিক আছে। আর সেম দেখো স্ট্রাইক প্রাইসটা কত, স্ট্রাইক প্রাইসটা 16,900। সেম অপোজিটে দেখো কল সাইডে গেলে দেখতে পাবে এখানে 49,000 আর 28,000, 49 আর 28,000। হ্যাঁ, তাহলে এখানে দেখো 49 আর 28,000 যদি মেলাও, আর এখানে যদি 33,000 আর 1,41,000 মেলাও, তাহলে বেশি তো পুট সাইডেই আসবে। বেশি পুট সাইডে আসবে। তো এই স্ট্রাইক প্রাইসে তোমরা কি করবে, কল বাই করবে। কল বাই করলে কি হবে, মার্কেট উপরের দিকে যাবে, কারণ এখানে অলরেডি দর্শক বেশি আর এখানে দর্শক কম, তো মার্কেট কল সাইডে যাবে। তো এইখানে চেঞ্জ ইন ওয়াইয়ে কী হয়, কিছু কিছু সময় মাইনাস হতে থাকে। হ্যাঁ, মাইনাস এত, মাইনাস অত, আমি দাঁড়াও দেখি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, কোথাও নেই এখানে, না এখানটা আপাতত নেই ভাই, কিছু কিছু ক্ষেত্রে হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয় এই চেঞ্জ ইন ওয়াই মাইনাস থাকে। ঠিক আছে, চেঞ্জ ইন ওয়াই মাইনাস থাকে, আর সেখানটায় দেখবে অনেক কম বেশি সংখ্যা থাকে, সেই দিকেও যদি মাইনাস থাকে, তো তোমরা এই চেঞ্জ ইন ওয়াই আর ওয়াই, সেই স্ট্রাইক প্রাইসের চেঞ্জ ইন ওয়াই আর ওয়াই দুটো ক্যালকুলেট করবে, প্লাস করবে বা মাইনাস করতে বললে ওখান থেকে মাইনাস করবে, ইকুয়াল দেখতে পাবে যে অ্যাকচুয়ালি কার স্কোর বেশি হচ্ছে, পুট সাইডের স্কোর বেশি না কল সাইডের স্কোর বেশি। ঠিক আছে, তো কল সাইডে যদি স্কোর বেশি হয়, পুট সাইডে যদি স্কোর কম হয়, তাহলে তোমরা সেই স্ট্রাইক প্রাইসের পুট বাই করবে। ওকে, তাহলে মার্কেট নিচের দিকে যাবে আর প্রফিট পাবে। আর যদি দেখো যে কল সাইডের ওয়াই কম, পুট সাইডের ওয়াই বেশি, ওয়াই আর চেঞ্জ ইন ওয়াই টোটাল মিলিয়ে পুট সাইডে বেশি আর কল সাইডে কম, তো তখন তোমরা কল বাই করবে সেই স্ট্রাইক প্রাইসের, তো তখন মার্কেট উপরে যাবে আর তোমরা প্রফিট করতে পারবে। ঠিক আছে, এবারে বলি এই স্ট্র্যাটেজিটা 10%-এর মধ্যে 7% কাজ করে ভাই, প্রায় 7% কাজ করে। ঠিক আছে, মানে তুমি 10 বারের মধ্যে 7 বার এটা কনফার্ম নিউজ পাবে। ঠিক আছে, এটা ডাটা ভাই, ডাটাতে ভুল হয় না। ঠিক আছে, ডাটা তোমাকে ক্যালকুলেট করেই যাবে, দিয়েই যাবে। ওকে, তো এই ডাটাটা তোমরা যদি ভালো করে ক্যালকুলেট করতে পারো, তো তোমরা বুঝতে পারবে এবারে মার্কেট উপরে যাবে না উপরে যাবে না নিচে যাবে। ওকে, তো এটুকু তোমরা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো, আবার বলছি, তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য আরও বেটারভাবে ভিডিও আনার চেষ্টা করব। ওকে,
তো আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম যে পুট সাইডের ওয়াই আর চেঞ্জ ইন ওয়াই, আর কল সাইডের ওয়াই আর চেঞ্জ ইন ওয়াই, যে স্ট্রাইক প্রাইসে আমরা কল আর পুট বাই করব সেই স্ট্রাইক প্রাইসের চেঞ্জ ইন ওয়াই ও ওয়াই, পুট সাইড ও কল সাইড দুটো চেক করে ক্যালকুলেট করে যা বেরাবে, যেদিকে বেশি বেরাবে তার উল্টো দিকে আমরা যাব, যেদিকে বেশি তার উল্টো দিকে আমরা যাব, আর যেদিকে কম সেইটাই আমরা বাই করব। ওকে, তাহলে আমরা এবারে ভাই তোমাদের এটা প্র্যাকটিসের উপর নির্ভর, তোমরা যত তো এবারে তোমাদেরকে আর একটা জিনিস, আবার যদি তোমরা এই ভিডিওতে ভালো ভিউজ দাও, হ্যাঁ ভালো রেসপন্স দাও, যে তোমরা চাও ভিডিও, তবে তোমাদেরকে আর একটা জিনিস এখানে শিখিয়ে দেব, যে কোন জিনিসটা দেখে তোমরা বুঝতে পারবে এটা সাপোর্ট আর এটা রেসিস্ট্যান্ট। ঠিক আছে, তো তোমরা বলে দেবো যে কোন জায়গায় সাপোর্ট তৈরি হবে, কোন জায়গায় রেসিস্ট্যান্ট তৈরি হবে, তোমরা এখান থেকে ক্যালকুলেট করে বুঝতে পারবে। ওকে, তো চলো, যারা যারা ভিডিও পছন্দ করো বা পছন্দ করেছো তারা একটা লাইক দিয়ে দাও, আর যারা শিখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম আরও নতুন নতুন ইনফরমেশান বাংলায় সম্পূর্ণ তোমাদের জন্য নিয়ে চলে আসবো, যাতে তোমরা শিখতে পারো, আমি তোমাদেরকে শেখাতে পারি। ওকে।